বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি 2022। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরির আশাবাদী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি। এখানে সর্বপ্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ 1 ফেব্রুয়ারি 2022 থেকে 28 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য সার্কুলার আবেদন করতে পারবেন। এখানে কিছু তাদের নিয়ম নীতি বলা হয়েছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তারপরে যে কথাগুলো এখানে বলা হয়েছে যোগ্যতা আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে পদের নাম আর শূন্য পদের যে টিআরসি কনস্টেবল পদে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর তার নিচে এখানে রয়েছে যোগ্যতা। প্রার্থী যে যোগ্যতা সেটা হচ্ছে সর্বপ্রথম রয়েছে বয়স অবশ্যই 18 থেকে 20 হতে হবে। আর যে সকল প্রার্থীর বয়স 28 ফেব্রুয়ারি 2022 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আপনাদের 18 থেকে 20 হতে হবে, এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে একটু শিথিল আছে, তা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস, আর জিপি হচ্ছে নিম্নতম 2.50 নিচে যারা আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর তার নিচে রয়েছে বাংলাদেশ স্থায়ী নাগরিক, তালাকপ্রাপ্ত হওয়া যাবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এইসব আর কি যেটি থাকে সাধারণত। আর এখানে শারীরিক যোগ্যতা রয়েছে। উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 6 আর মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ সাধারণত দেওয়া আছে এখানে 31 থেকে 30 ইঞ্চি সম্প্রসারিত। আর ওজনটা বয়স অনুযায়ী, আপনাদের উচ্চতা বয়স অনুযায়ী ওজনের একটা নির্ধারণ থাকে, সেটা করা হবে ওজনের। আর দৃষ্টিশক্তি হচ্ছে 6/6, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই। তার নিচে দেওয়া আছে যে অনলাইনে প্রথমে আপনাদেরকে টেলিটকের ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। আর আবেদন ফর্ম ফিল আপ করার তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 আর 28 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত লাস্ট ডেট। তারপর 30 টাকা টেলিটক পেমেন্টে পেড করতে হবে। এখানে একটা ছবির মাপ এবং সিগনেচারের মাপ দেওয়া আছে, এটা যারা ইলেকট্রিশিয়ান দোকানদাররা করে থাকে তারা এটা ভালো জানেন, আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না। তারপর দ্বিতীয় ধাপ দেওয়া হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর টাকা পেমেন্ট করতে হবে। আপনারা যদি করতে পারেন তাহলে ভালো, না হলে দোকানদার আপনাদের জন্য পেমেন্ট করে দিবে, সাধারণত দোকানদাররা পেমেন্ট করে দিয়ে থাকে। তারপর এখানে আরেকটি জিনিস, নির্বাচন পদ্ধতি। গত কিছুদিন আগে যারা পুলিশের অ্যাপ্লিকেশন করেছেন তারা সাধারণত জানেন যে অনেকেরই বাদ দেওয়া হয়েছিল প্রাথমিক বাছাই পর্বে। যে প্রাথমিক বাছাই পর্বের আগেই যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। অবশ্যই আপনারা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যেটা আছে, এটা হচ্ছে আপনাদের আবেদনের পরেই পরীক্ষার প্রায় কিছুদিন আগে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কি মাঠে যেতে পারবেন না এই বিষয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে। আর ওয়েবসাইটে প্রবেশের যে লিঙ্ক, সেই লিঙ্কে ছবির নম্বর, রোল নম্বর যে একটি ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা দেখতে পারেন। আর তারপরে রয়েছে যদি আপনারা টিকে যান তাহলে অবশ্যই আপনাদেরকে 120 টাকা বাবদ ব্যাংক ড্রাফট করতে হবে। এটা ব্যাংক ড্রাফটের টেলিটকের মাধ্যমে আপনারা ব্যাংক ড্রাফট করতে পারবেন। এটা আপনাদের যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এখানে দেখেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা 48 ঘন্টার মধ্যে 120 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটা কীভাবে পেমেন্ট করবেন সেই বিবরণ এখানে দিয়ে দিয়েছে। অবশ্যই যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আবার এই বিষয়টি দেখে নেন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এই বুকের মাপ কাগজপত্র যাচাই করে এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ করা সম্ভবত এটা আপনাদের 120 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রাথমিক বাছাই পড়ার পরে যখন আপনি মাঠে যাওয়া হবে, মাঠের পরে আপনি যদি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে টিকেন, তার ফলাফলে 48 ঘন্টার পরে আপনাকে 120 টাকা পেমেন্ট করতে হবে। তার আগে আপনাকে 120 টাকা পেমেন্ট করতে হবে না। তো অবশ্যই লিখিত পরীক্ষার পরে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। আর আবেদন যে অ্যাডমিট কার্ডটি রয়েছে, প্রথমে যারা মাঠে যাবেন তাদেরকে অবশ্যই 2 কপি আবেদনের কপি নিয়ে যেতে হবে। তা অবশ্যই আপনারা 2 কপি করে আবেদনের নিয়ে যাবেন, মাঠে নিয়ে যাবেন, অ্যাডমিট কার্ড টিকবেন আর কি। যাক, তারপরে প্রয়োজনীয় সনদসমূহ বিবরণ কি কি বিস্তারিত লাগবে আপনাদের জন্য
সেই বিস্তারিত ছবি, নাগরিকত্ব সনদ, তারপর চারিত্রিক সনদ, অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধার যে সনদপত্র যে থাকে, কোঠা, পোষ্য কোটা থাকলে, আনসার বিডিবি কোটা থাকলে যে বিবরণগুলো সাধারণত থাকে, সেই বিবরণগুলো এখানে উপস্থাপনা করে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে একটি বিষয় দিয়ে উপস্থাপনা করা হয়েছে, বেতন স্কেল এখানে উপস্থাপনা করা হয়েছে। 17তম গ্রেডের বেতন স্কেল দেওয়া হবে, আপনারা এটা দেখতে পারেন। সাধারণ নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় বিবেচনা গ্রহণযোগ্যতা মুক্তিযোদ্ধার ক্ষেত্রে, এটা সাধারণ কিছু, এটা আপনারা চাইলে পড়তে পারেন, হয়তো আপনাদের প্রয়োজন লাগতেও পারে এই বিষয়গুলো এখন। আর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাছাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, যে পরীক্ষাগুলো হবে, যেই জেলার প্রার্থীরা কোন কোন জেলার প্রার্থীরা কোথায় পরীক্ষা দিবেন আর কত তারিখ পরীক্ষা দেবেন সে বিষয়ে এখানে বলা হয়েছে। দেখেন এখানে যেমন ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ জেলার প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট দেবেন। 9 থেকে 11 মার্চ 2022, অর্থাৎ এখানে 9 থেকে 11 মার্চ, অর্থাৎ এখানে 3 দিন দেওয়া হচ্ছে। আর তারপর লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা। আর তারপর নিচে জেলাগুলো রয়েছে এখানে, তাদেরকেও এরকম 2-3 দিন দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। মার্চ মাসের মধ্যে আপনাদের সকল জেলা প্রার্থীরা আপনার টোটাল অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। যেমন এখানে আর যেমন আপনার চাইলে এখানে কিন্তু আপনাদেরকে একই দিনে মার্ক দেওয়া হয়নি, সকল জেলাকে আলাদা আলাদাভাবে মার্ক দেওয়া হয়েছে। যেমন এখানে 9 থেকে 11, আর এখানে 12 থেকে 14, আর এখানে 20 থেকে 22, 22 থেকে 24, 27 থেকে 29, 29 থেকে 31, সকল কিছুই ভাবে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। যাক, তাছাড়া যদি আপনাদের কোনো বিস্তারিত জানার প্রয়োজন লাগে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো বিস্তারিত প্রয়োজন পড়ে তো অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার জন্য। অনেকেই এই বিষয়টা বুঝতে পারবেন না যে গতবার যেহেতু আপনাদের প্রাথমিক বাছাই পর্বতে বাদ পড়েছে, তো অবশ্যই আপনারা আপনাদের উচ্চতা অনুযায়ী বুকের মাপ অবশ্যই মেপে নেবেন, বুকের মাপটা মেপে নেবেন, বুকের মাপ, উচ্চতা, ওজন, এই বিষয়টা অবশ্যই চেষ্টা করবেন 100% দেওয়ার জন্য। কারণ গতবার অনেকে প্রায় 80% অ্যাপ্লিকেশনদারি বাদ পড়ে গেছেন প্রথমেই এন্ডুরেন্স টেস্টের আগে। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, অবশ্যই আপনারা উচ্চতা অনুযায়ী বুকের মাপ এবং ওজন, উচ্চতা, বুকের মাপ, ওজন, এই তিনটা অবশ্যই 100% সঠিক তথ্য দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর বয়সটা অবশ্যই আপনাদেরকে 18 থেকে 20 হতে হবে, আর 20-এর বাহিরেও গেলেও হবে না, 20-এর নিচে হলেও হবে না, অবশ্যই 18 থেকে 20 হতে হবে। আর প্রার্থীর অবশ্যই অ্যাপ্লিকেশন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 থেকে 28 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। যাক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সুস্বাস্থ্য কামনা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।